কম দামে লাক্সারি ফিল স্যামসাং এর লঞ্চ হয়ে গেল নতুন একটি ফোন, একদম সফট নিউ ফ্রেশ কালারে প্লাস ভিগেন লেদার দিয়ে। অনেক টাইম পরে স্যামসাং এর ফোনে ভিগেন লেদার দেখা গেল, এখানেই শেষ নয়। স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে One UI 6.1, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে রয়েছে, ওআইএস ইএসএস সাপোর্ট, সুন্দর ডিজাইন দিয়েছে। এক কথায় লাক্সারি ফিল, ফ্ল্যাগশিপ কিলার ফোন। A54 এর থেকে অনেক কম দাম স্যামসাং গ্যালাক্সি A55 5G। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি, পারফরমেন্স, পুরো ব্যাপারটাই একেবারে সিম্পল ভাবে জানবো। আর সাবস্ক্রাইব করাটা এর থেকে সিম্পল করে ভাইকে সাপোর্ট করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেয়। চলো শুরু করা যায়। সবার প্রথমে না এর ডিজাইন দেখে ইমপ্রেস হয়ে যাবে, কতটা ইন্টারেস্টিং লাগছে এই ফোন। ব্যাক সাইডে পুরো ভিগেন লেদারের ফিনিশ দিয়েছে, আর এর কালারের নাম দিয়েছে অ্যাপ্রিকোট ক্র্যাশ। ভাই কি কালারের নাম! এছাড়া ব্ল্যাক কালারেরও আর একটা ফোন পেয়ে যাবে। একটা লাক্সারি ফিল দিচ্ছে। অনেকদিন পর স্যামসাং ডিজাইনে ভালো কাজ করেছে। সাইড দিয়ে একটা ইউনিক স্ট্রেট প্যাটার্ন দিয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো, এই ভিগেন লেদারের জন্য অনেক ভালো গ্রিপ হবে। এছাড়া ফোনটা 180 গ্রাম হয়, অনেক লাইট ওয়েট ফিল হবে। ব্যাক সাইডে কালার আর টেক্সচারও কিন্তু ভালো দিয়েছে। মানে ভাই স্যামসাং এবার একটু আলাদাই করেছে, ব্যাপারটা ভালো লাগছে। সাইডে পলিকার্বনেটের ফ্রেম দিয়েছে, তবে গোল্ডেন কালার ইউজ করা একটু ইউনিকই লাগছে দেখতে। আর বাকি পোর্টস আর বটনের দিকে যদি তুমি নজর দাও, রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বটন, এর উপরেই ভলিউম রকার দিয়েছে। লেফট সাইডে সিম ট্রে দিয়েছে, হাইব্রিড সিম স্লট, দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড একটা এসডি কার্ড লাগাতে পারবে। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, আর নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। তবে হ্যাঁ, স্টিরিও স্পিকার ফোন সাপোর্ট করে। আর ওই স্যামসাং এর ব্র্যান্ড, পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। তো স্যামসাং A55 এর ডিজাইন কোয়ালিটি জাস্ট ওয়াও। আর ভাই স্যামসাং এর ফোনের ডিসপ্লে তো সুপার অ্যামোলেড হবে। এতে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্লাস 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, যেখানে ডিসপ্লেতে 1000 নিটস এর ব্রাইটনেস দেওয়া হয়েছে। আউটডোরে সমস্যা ছাড়াই ইউজ করতে পারবে। ডিসপ্লেতে কন্টেন্টই দেখো, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো বা গেম খেলেও স্ক্রিনের এক্সপিরিয়েন্স ভালো পেতে চলেছো। বেজেলসও ঠিকঠাকই দিয়েছে, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্টও আছে, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, তবে অনেকটাই নিচের দিকে, কিন্তু ফাস্ট কাজ করছে। ডিসপ্লে কোয়ালিটিও ভালো আছে। তবে স্যামসাং এর এই ফোনের সব থেকে শক্তপোক্ত বিষয় হলো এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স। স্যামসাং এর One UI দেওয়া হয়েছে, এর এক্সপিরিয়েন্স তো বেটার হবেই। One UI 6.1 যা Android 14 এ বেস্ট। এখানে সিকিউরিটি আপডেট 5 বছরের দেওয়া হবে, স্যামসাং প্রমিস করেছে। সফটওয়্যার আপডেট 4 বছরের দেওয়া হবে। এটা সব থেকে একটা হ্যাপি পয়েন্ট একটা ফোনের জন্য। এই UI এ অ্যাপ ওপেন ক্লোজ একেবারে সুন্দরভাবেই হবে, আর সুন্দরভাবে ব্লোটওয়্যারও থাকবে, যেগুলোকে আনইনস্টল আর কিছু ডিসেবলও করতে পারবে। এখানে আরো একটা ভালো জিনিস, নক সিকিউরিটি, এটাও আছে। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই UI এ ভালো হবে। এছাড়া এক্সট্রা ফিচার ভয়েস ফোকাস কোয়ালিটিও আছে। কল করার সময় নয়েজকে অনেক কম করে দেয়, বেটার কল এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এবার ফোনটার পারফরমেন্স কেমন হবে? স্যামসাং A55 5G তে স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর চিপসেট ইউজ করা হয়েছে, যেখানে LPDDR4X RAM টাইপ ইউজ করা হয়েছে। 8GB 12GB এর ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে। স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে 3.1, 128GB আর 256GB এর ভেরিয়েন্ট পাওয়া যাবে। এর অন্তত স্কোর দেখো 5.5 লাখের উপরে চলে আসছে। এর গিগবেঞ্চ স্কোর দেখো 2300 উপরে চলে আসছে। তো সোশ্যাল মিডিয়া স্ক্রোলই বলো আর গেম, মানে যা আমাদের ডে টু ডে লাইফে দরকার তা এই প্রসেসর আরামসে করে দেবে। ক্যাজুয়াল গেমিং তো এই ফোন আরামসে চালিয়ে দেবে, বাট যদি কেউ এই ফোনটাকে শুধু গেমিং করার জন্য নিবে ভাবছো, তাদের জন্য ঠিক হবে না। মানে দিনভর গেম প্লে করতে পারবে না। যারা গেমার তারা তো দিনভরই গেম খেলতে থাকে, তার জন্য এই ফোনটা না। তবে ক্যাজুয়াল গেমিং আরামসে করতে পারবে। গেম যে খেলা যাবে না এটা না, গেম খেলতে পারবে। ডে টু ডে লাইফে যে টাস্কগুলো হয় আমাদের, মানে রেগুলার ইউজার ফোন যেভাবে ইউজ করে সেভাবে ফোনের পারফরমেন্স বেটার পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর স্যামসাং এর ফোনে এটা তো আশাই করাই যায়, 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তবে স্যামসাং এখানে একটা ভালো কাজ করেছে, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। এবার বাকি ক্যামেরার কথা বলা যায়। A55 ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস ওএস ইএস এর সাপোর্ট রয়েছে, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করেছে। তবে সব থেকে ইন্টারেস্টিং, ফোনের সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের দিয়েছে। এটা ভালো দিক যে ফোনের কোম্পানিগুলো এখন ব্লগারদের জন্য ভাবছে। দুদিকের ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবে। এছাড়া হাইলাইটেড ক্যামেরা ফিচার্সের মধ্যে ডুয়েল ক্যামেরা মোড, সুপার স্লো মোশন রয়েছে, প্রো মোড আছে, এই সমস্ত ফিচার পেয়ে যাবে। মেন ক্যামেরাতে লাইটিং সিচুয়েশনে ফটো ভালো আসে, ডিটেলও ভালো আসে, কালারও ভালো আছে। লো লাইট থেকে লাইটিং সিচুয়েশনে ভালো কোয়ালিটি পেয়ে যাবে। তো স্যামসাং A55 এর ক্যামেরা কোয়ালিটিও ভালো দিয়েছে, কিন্তু ভাই বক্স থেকে চার্জার গায়েব করে দিয়েছে। বক্সে পেয়ে যাবে Type-C to Type-C চার্জিং কেবল, সিম ইজেক্টর টুল আর ফোন। তো ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A55 5G কম দামে লাক্সারি ফিলিং প্রোভাইড করেছে, প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 1 এর প্রসেসর আর 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো 24,000 টাকার মধ্যে 8GB 128GB দিয়ে A55 পাওয়া যাচ্ছে। তো তোমার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারো। বাকি ভালো লাগলে লাইক শেয়ার করে তোমার ভাইয়ের বাংলা চ্যানেলকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিও।